একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো। সে খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সদকা করতো একটা মানুষ। এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সদকা করা। এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সদকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপরে সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদকা করতো, এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে। ফরজ নামাজগুলো করতো, ফরজ রোজাগুলো রাখতো, ফরজ দান করতো, অর্থাৎ মৌলিক বিষয় তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন, এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না। সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সবার সাথে তার সুসম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না, কাউকে সে কষ্ট দিত না, এই জিনিসটা তার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর আলোকে বললেন, তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে, যে খুব বেশি নামাজ রোজা করে নাই, খুব বেশি দান সাদকা করে নাই, কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, জ্বালা যন্ত্রণা দেয় নাই, এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে, সে জান্নাতি। ও ভাই, প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে? আহা, কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না, কোনো ডিস্টার্ব করি না, কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি। এরকম বলার মতো, এরকম ইমানি শক্তি আছে, এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে, এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম। ঠিক না ঠিক? আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা, নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না। এ হাদিস বলছে, শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে।
অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, আলিম সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে, বকরি। কি জবাই করা হয়েছে ভাই? ছাগল বা বকরি জবাই করা হয়েছে। তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা, ছাগল যে জবা হলো, আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে বুঝলাম, কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে, প্রতিবেশী যে আছে, কোন ধর্মের অনুসারী? ইহুদি। এই ইহুদি প্রতিবেশী যে থাকে, আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা, তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন, একবার না। বাসার লোকজন বললেন না, তাকে দেয়া হয় না, মানে ইহুদি হোক প্রতিবেশী, সে অন্য ধর্মের অনুসারী, খ্রিস্টানও না, ইহুদি। খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস, তো তাকে দেওয়া হয়নি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মাজাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সায়ুয়ারিসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন, খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এটা একটা অ্যালার্মিং জায়গা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, তার কোনো অধিকার নষ্ট করা যাবে না, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে। আমার তো মনে হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বেশি, এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা, আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয়, অন্যরা ওয়ারিস হয়, আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা, আমার সেই চিন্তা হয়ে গেছে। মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে। ভাইরা আমার, এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে, এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল, যত ফাসাদ, যত ভেজাল, যত ঝগড়া, যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে, এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির, পাশের দোকানদার, পাশের লোকদের সাথে, ঠিক না ঠিক? আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে, শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায়, কারণ শয়তান আমাদের চিরশত্রু। আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে। অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে, আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান্নামে নিবে। আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা। অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক, তার সাথে আইল ঠেলাঠেলিটা বেশি হয়, ঠিক না ভাই? ঠিক, আইলই থাকে সেখানে, এই জন্য আইল ঠেলাঠেলি হয়। পাশের ঘরের লোক, তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই, জল ছলও নাই, উঠা বসাও নাই, আসা যাওয়াও নাই, অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি, তাদের সাথে খুব রিলেশন, খুব সম্পর্ক, খুব বন্ধুত্ব, তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালাবুরা রান্না করে খাওয়ায়, প্রতিবেশী বেচারার দিকে তাকায়াও দেখে না, ঠিক না বে ঠিক? অনেক প্রতিবেশী আছেন শহরে, গ্রামে যাও আছে না আছে, শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিংয়ে, পাশাপাশি ফ্ল্যাটে, মাসকে মাস বরং বছরকে বছর পার করে দেয়, জানেও না যে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি, ভদ্র মহিলার নাম কি, তারা কি করে, কোথায় বাড়ি, কি খায়, কি পেশা, জানেও না। চাচা আপনা জান বাছা, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে, প্রতিবেশীর দিকে তাকানোর সময়, ঠিক না ঠিক বলেন? ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই, সামাজিক হতে বলে, আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব। আমরা শুধু নিজের চিন্তা করব না, আমরা অন্যের চিন্তাও করব। আমি আমার চিন্তা করব, আমার আশপাশের লোকদেরকে নিয়ে ভাববো, তাদের কল্যাণ কামনা করব। এরকম যখন সবার কল্যাণকামী আপনি হবেন, তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। দেখুন, শুধুমাত্র ইবাদত বন্দেগী যদি মানুষ জান্নাতে যেতে পারত,
হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারত। ইবাদত বন্দেগী মূল, সেটা তো করতেই হবে। ওইটার পাশাপাশি মানুষের অধিকার, বাবার কি অধিকার, মায়ের কি অধিকার, স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, ভাইয়ের কি অধিকার, বোনের কি অধিকার, প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে হবে। ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি। সেটা হলো, পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন, যেখানেই আমি থাকি না কেন, আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন। দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ, কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন। কারণ কি? কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে, তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তার অজান্তে হয়তো হয়ে যায়, তখন সম্পর্ক নষ্ট হয়, ঝগড়াঝাটি হয়, টুনটান হয়, কথা বাড়াবাড়ি হয়, ঠিক না ঠিক? আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী, আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে, আমাকে যদি কষ্ট দেয়, তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, উনি যদি কষ্ট দেয়, আমি চ্যালেঞ্জ নিব জান্নাতের পথযাত্রী হিসেবে আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসুন একটু পাক্কা নিয়ত করে ফেলি ভাই, আমাদের কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেব। মানুষের অধিকার আদায়ে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না। আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন দোয়া করি যে আল্লাহ, আমরা আমাদের যত প্রতিবেশী আছে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে, সবসময় প্রতিবেশীদের ব্যাপারে আমরা আন্তরিক হব, খোঁজ খবর রাখবো, তাদের হকগুলো আদায় করবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শর্টকাটে জান্নাতে যেতে পারবেন, শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। মৌলিক কাজগুলো সব ঠিকঠাক রাখবেন, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন, ব্যাস খুব শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক আমল করেন, কোরআন খতম করেন, জিকির আজকার করেন, তাসবিহ তেলাওয়াত করেন, দোয়া দুরুদ করেন, বহুত আমল আছে, মাগার মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আপনার খোঁজ খবর। যে বাসের যখন বসে আছেন আপনি, আপনার পাশের সিটালা কিন্তু আপনার প্রতিবেশী, 6 ঘন্টার প্রতিবেশী, 5 ঘন্টার প্রতিবেশী, পাশাপাশি যাচ্ছেন, ঠিক না ঠিক? পুরো বাসের যত যাত্রী আছে, এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট, আপনার সামনের সিট, আপনার পিছনের সিটে যে যাত্রীরা, তাদের অধিকার অনেক বেশি, কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী। অন্যরা 1 ঘন্টার জন্য হোক, 6 ঘন্টার জন্য হোক, 8 ঘন্টার জন্য, আপনি মুসলমান হয়ে থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আপনার মাথায় থাকলে, আপনার এই প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাত, যার মুখ, যার আচার আচরণ, কথাবার্তা, কাজ কারবার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, আঘাত পায়, এই ব্যক্তি ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না, ইমানদার হতে। এই ফিল্টারিং এ কতজন ইমানদার টিকবে বলেন সমাজের মধ্যে? অতএব প্রতিবেশীর ব্যাপারে আমরা উদার চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কি কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি, আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, প্রতিবেশীর প্রতি সদাচরণ করবেন, সদাচরণ, এবং তার কাছে তার খোঁজ খবর নেবেন। সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন, রুক্ষ ব্যবহার করবেন না, তার খোঁজ খবর নেবেন, হাদিয়া তোহফা পাঠাবেন, এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন। এটা হাদিসের ভাষ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ মতো ইমানদার হতে পারবে না মা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে, পছন্দ করে, প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে। অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন, আল্লাহ আমি এটাতে খুশি, আমার প্রতিবেশীকেও সেটা দেন। এটা হলো ইমানদারের কথা, ঠিক না ঠিক ভাইরা আমার? কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায়, যে মনটা ফ্রেশ, দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না, প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না, বরং সে আরো খুশি, আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন, মনটাকে ফ্রেশ রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে, ভালো রাখে, এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে, জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব মনটাকে ভালো করবো তো ইনশাআল্লাহ। কিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি যখন গোশত রান্না করবা, গোশতের পরিমাণ যদি খুব বেশি না থাকে, একটু ঝোলটা বাড়াই দিও, যাতে করে তোমার প্রতিবেশী বাসায় একটু দিতে পারো, প্রতিবেশী বাসায় যেন একটু দিতে। আজকাল সবাই দিনকাল ভালো ভাই, আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে পরে একটু ভালো আছে আগের তুলনায়। এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি, আশপাশের চিন্তা আমরা করি না। এই জন্য আমাদের সন্তানগুলো অমানুষ হচ্ছে, অমানুষ হচ্ছে।
তরুণরা, যুবকরা ম্যানার্স, ভদ্রতা, মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই। এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই। আমরা আমাদের সময় দেখেছি তরুণরা মুরব্বিদেরকে দেখলে শ্রদ্ধা করে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত। লোকটা কি পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কে, এটা দেখার বিষয় না। লোকটা একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সম্মান করত। ছিল না এগুলো? বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম, দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে, যুবকরা কয়েকজন উঠে দাঁড়াই যেত সিট থেকে, বাবা বসেন, চাচা বসেন। দেখতেন না আপনারা এগুলা? এখন আছে এগুলা? কোনো ত্রুটি আছে, হতে পারে তার কোনো দুর্বলতা আছে, হতে পারে তার দ্বারা আমার কোনো কষ্ট হয়, উনি বুঝেন না, কিন্তু দিন শেষে সে আমার প্রতিবেশী। আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেরকম আপনার কাছের, আত্মীয়র পরে রক্ত সম্পর্কীয় আত্মীয়র পরে যদি আল্লাহর জমিনে কারোর অধিকার সবচেয়ে বেশি থাকে, সে হলো আপনার প্রতিবেশী। অতএব প্রতিবেশীর প্রথম অধিকার হলো তার প্রতি সদাচরণ করা, হাদিয়া তোফা দেওয়া, উপহার উপঢৌকন দেওয়া, খাবার দাবার পাঠানো, সুন্দর কথাবার্তা বলা, তাদের কল্যাণ চাওয়া, তাদের উপকার চাওয়া, তাদের ক্ষতি না চাওয়া, যে আমার প্রতিবেশীর ভালো কিছু হোক। এটা আদায় করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, প্রতিবেশীর কোনো প্রাইভেসি নষ্ট করা যাবে না। তাদের কোনো ব্যক্তিগত বিষয় যেগুলো ছিদ্রান্বেষণ করলে, জানলে তাদের ব্যক্তিগত অধিকার নষ্ট হয়, সেগুলো নষ্ট করা যাবে না। আপনি খেয়াল করবেন গ্রামে, শহরে, সব জায়গায় প্রতিবেশীর যদি কোনো দুর্বল কোনো পয়েন্ট পায়, তো অনেকে আছে দেখবেন কান খাড়া করে শুনে রাখে, ঠিক না বে ঠিক? গ্রামে অনেক মহিলা আছে দেখবেন যে তাদের চোখগুলো এক একটা সিসি ক্যামেরার মতো, যে পাশের বাড়ির মহিলা কোনো কারণে স্বামীর সাথে একটু তর্কাতর্কি হইল আর কি, বেড়ার ফাঁক দিয়ে এমনি করে চোখ দিয়ে তাকায় থাকে, ঠিক না ভাই ঠিক? কান পাইতে থাকে, একদম পারে না, ওয়াল ভেদ করে শোনার চেষ্টা করে, একটু দুর্বল পয়েন্ট পাইলে তারে ঘায়েল করবে পরে। এই রোগটা আছে না নাই ভাইরা আমার? কারোর বাসা বাড়িতে উকি মারে, যে উকি, হাদিসে আসছে ওর চোখ তুলে ফেলার মতো অপরাধ করছে, এত বড় ডেঞ্জারাস অপরাধ। কিন্তু অপরাধটা অনেকেই করে, কি করে না? তার ব্যক্তিগত দুর্বল বিষয় থাকতে পারে, এখানে আমি কান দেওয়া, চোখ দেওয়া, ওইটা আবিষ্কার করার চেষ্টা করা, দোষ বাহির করার চেষ্টা করা, ওটা পিছে লাগা, এটা একটা নিকৃষ্ট মানুষের চরিত্র, কোনো ভালো মুসলমানের চরিত্র হতে। অতএব প্রতিবেশীর অধিকারের মধ্যে থেকে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব হেফাজত করার চেষ্টা করা। প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর মেয়ে, তাদের যে সমস্ত মহিলারা আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া, তাদের দিকে দৃষ্টিপাত না করা, বাজে দৃষ্টি না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, তিনি বলেছেন কেউ যদি কোনো মহিলার সাথে জেনা করে, একটা জেনার গুনাহ লেখা হবে, একটা জেনা করলে। কোন এক মহিলার সাথে জেনা লিপ্ত হয়েছে, তার আমলনামায় কবিরা গুনাহ, মহাপাপ লেখা হবে, সে একবার জেনা করেছে এটা। কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর কোনো মহিলার সাথে, মেয়ের সাথে জেনা লিপ্ত হয়, তাহলে তার প্রতিবেশী ভাইয়ের অধিকার নষ্ট করলো, তার অজান্তে তার পরিবারের কোনো মেয়ের চরিত্র হননের কাজ করলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামাতে 10টা জেনা করলে যে পাপ হয় সে পাপ লেখা হবে। ভাইরা আমার, আমাদের অনেকে আছে উকি মেরে আমাদের আশেপাশের প্রতিবেশীদের, মহিলাদের, তাদের ব্যক্তিত্ব আছে সেটাকে আমরা নষ্ট করি, খর্ব করি, প্রাইভেসি নষ্ট করি, এবং তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করি, এবং তাদের প্রতি আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিই। অতএব এটা করা যাবে না। নাম্বার 3, প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। তার যদি কোনো অসুবিধা হয় তার ব্যথায় ব্যথিত হবেন, তার কোনো আনন্দ হলে সে আনন্দে আপনি আনন্দিত হবেন, তার সাথে পরিচিত হবেন। বহু প্রতিবেশী আছে যে তার পাশের বাড়িতে যদি জিজ্ঞেস করা হয়, বিশেষ করে শহরের কথা বলছি, নামও বলতে পারে না যে পাশে কে থাকে, কি করে, কিছুই জানে না, কারণ কোনো যোগাযোগ উঠা বসা নাই। আর 4 নম্বর সর্বশেষ যেটা বলবো তা হলো আপনার দ্বারা যেন তার কোনো কষ্ট না হয়। গ্রামে কষ্ট এক ধরনের হয়, শহরে কষ্ট আরেক ধরনের হয়। গ্রামে কি কষ্ট হয়? কথার কথা, ধরুন দৃষ্টান্তস্বরূপ মোরগ ছাগল দিয়া, হাঁস দিয়া, গরু দিয়া, গৃহপালিত পশু পাখি দিয়া ডিস্টার্ব করে প্রতিবেশীর, আছে না নেই? আপনার হাঁস মোরগ যায় তার পুরা জায়গাটা নষ্ট করে, সব যেখানে সেখানে মুখ দেয়, কষ্ট দেয়। আপনার উচিত এটাকে নিয়ন্ত্রণ করা। শহরে দেখবেন যে কথার কথা, আপনার ছোট্ট একটু জায়গা, সিঁড়ির রুম, ফ্ল্যাটের দরজার সামনে এত জুতা এলোমেলোভাবে রেখে দিছে যে পাশে ফ্ল্যাটের লোকদের চলাফেরাতে অসুবিধা হয়, আছে না নাই? ময়লাটা বের করে এমনভাবে রেখে দিছে ভদ্রলোক তার ঘরের, তার ফ্ল্যাটে ঢুকতে নাকে হাত দিতে ঢুকা লাগে।
যেখানে সেখানে ফেলে দিয়েছে, ঠিক না বে ঠিক? অতএব কোনোভাবে আমাদের প্রতিবেশীদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে, তাদের কোনো কষ্টের কারণ হওয়া যাবে। আবার বলছি, 4টি কাজ করবেন। 1, তাদের প্রতি সদাচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন, তাদের উপকার করার চেষ্টা করবেন, তাদের হাদিয়া তোহফা দিবেন, খাবার পাঠাবেন, সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন, পরিচয় হওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে কাজটা করবেন তা হলো প্রতিবেশীর কোনো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবেন না, কান পেতে পেতে তাদের ব্যক্তিগত বিষয়গুলো জানার চেষ্টা করবেন না, চোখ দিয়া তাদের কোনো কিছু দেখার চেষ্টা করবেন না, বিশেষ করে তাদের মেয়েদের চরিত্রের ব্যাপারে সাবধান থাকবেন, চোখের হেফাজত করবেন, সেদিকে দৃষ্টিপাত করবেন না। তৃতীয়ত, যদি প্রতিবেশী অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, যদি কোনো ব্যথায় ব্যথিত হয় তার পাশে দাঁড়াবেন, যদি তার আপনজন মারা যায় তাকে সান্ত্বনা দিবেন, যদি তার আনন্দ হয় সে আনন্দে ভাগাভাগি করবেন। আর নাম্বার 4, কোনোভাবে কষ্ট দিবেন না, সেটা কোনোভাবেই না, জুতা দিয়ে না, ময়লা দিয়ে না। আগে প্রতিজ্ঞা করে উঠবেন, আমার জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ, প্রতিবেশীকে কষ্ট দেব আমাদের ময়লা আবর্জনা দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে, আমাদের হাঁসমরক দিয়ে, আমাদের জুতা দিয়ে, আমাদের অন্য কোনোভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে দায়িত্বশীল এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ।